রাব্বুল আলামিন পবিত্র কোরআনে জানিয়ে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনের ভিতরে ফেলা হলো, বেঈমানরা তারা আগুনের ভিতরে ফেলে দিল। আগুনের ভিতরে ফেলার পরে হযরত ইব্রাহিম নবী, আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু, আমার আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুর প্রতি কতটা মহব্বত, কতটা তাদের প্রতি যে একটা আপনার মিল মহব্বত, ওই মহব্বতটা পৃথিবীর বুকে আমরা দেখাতে জানি না। আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিলেন যে এ বান্দারা, এ পৃথিবীর মানুষেরা, আমার দোস্ত, আমার বন্ধুকে আগুনের ভিতরে ফেলেছিস, আমি আল্লাহ আমার দোস্ত, আমার বন্ধুকে আমি হেফাজত করব। আগুনের ভিতরে 40 দিন পর্যন্ত রয়েছে। 40 দিন পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আপনার ওই আগুন অনেক তেজ গতি ছিল, কমে গিয়েছে। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে হেফাজত করবেন। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই আগুনের ভিতরে কোনো ভয় করলেন না। আমার আল্লাহ বললেন, এই আগুন, আমার দোস্ত, আমার বন্ধুর জন্য একটা পশম যেন পড়বে না, একটা লোম যেন পড়বে না। আগুনকে হুঁশিয়ার করে দিল। আগুন পৃথিবীর বুকে কথা শুনলো। মানুষে আমরা কথা শুনতে জানি না, মানুষে আমরা কেমন করে আল্লাহর হুকুম অমান্য করি। আর আগুন হয়ে আল্লাহর হুকুম শুনলো, আল্লাহর হুকুম আদেশ পালন করলো। এ বান্দারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, ওই 40 দিন আপনার আগুনের ভিতরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এই কোরআনের আয়াত, এই আল্লাহকে স্মরণ করতে শুরু করলো, আল্লাহকে স্মরণ করলো, আল্লাহ ইব্রাহিম নবীকে স্মরণ করলো। কোন রকমের প্রসন্ন পর্যন্ত পড়লো না। বেঈমানরা মনে মনে করলো যে ইব্রাহিম পড়ে শেষ, ছাই হয়ে গিয়েছে। ছাই সরাতে 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 দেখলো ইব্রাহিম একটা ফুলের বাগানের ভিতরের মতন ওই রকম জায়গায় যেন একটা কিছু পড়েনি, জিকির করছে, লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম জিকির আর আল্লাহকে স্মরণ। আমরাও যদি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির স্মরণ যদি করি,